ট্রাম্পের ঘোষণার পর কি কমতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, সেই সম্পর্কে বিস্তারিত বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ ইসমাইল রহমান। আপনারা আমাদের বার্তা কক্ষের সাথে এসে থাকুন, সে সম্পর্কে বিস্তারিত বলছি। ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে মার্কিন হামলা চালানোর সময়সীমা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিন পিছিয়ে দেওয়ায় বিশ্ববাজার কমতে শুরু করেছে তেলের দাম। শুক্রবার 27 মার্চ সকালে আন্তর্জাতিক বাজারে রেনকোড ও WTI উভয় ধরনের তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আল জাজিরা জানায়, গতকাল বৃহস্পতিবার তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, তবে আজ শুক্রবার দাম কিছুটা কমলেও তা আগের দিনের সেই বড় উল্লম্ফনকে পুরোপুরি কমিয়ে আনতে পারেনি। ইরান যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই আজ তেলের বাজারে এই পরিস্থিতি দেখা গেছে। শুক্রবার গ্রিনিচমান সময় রাত 2:30টায় দেখা যায় আন্তর্জাতিক বাজারে রেন ক্রুড তেলের দাম 1.5% কমেছে। প্রতি ব্যারেল রেন ক্রুড বিক্রি হচ্ছে $93.07। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম 1.8% কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $106.12। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এই যুদ্ধকালীন সময়ে রেন ক্রুড তেলের দাম সামগ্রিকভাবে প্রায় 50% এবং WTI তেলের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই 10 দিনের আলটিমেটাম মূলত তেহরানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল বলে মনে করা হচ্ছে, কারণ ওয়াশিংটন ইতিমধ্যে ইরানকে তাদের 15 দফা শর্ত মেনে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। যদি এই সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় বা আলোচনায় বসতে রাজি না হয়, তবে মার্কিন বাহিনী তাদের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগারগুলোতে ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তেলের বাজারে এই সাময়িক দরপতন মূলত যুদ্ধের একটি বড় ধাক্কা এড়ানোর প্রত্যাশা থেকে তৈরি হয়েছে। তবে লজিস্টিক বিশেষজ্ঞ সতর্ক করে বলেছে যে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তন না আসলে এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলে তেলের দাম আবারও $110 গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে পারস্য উপসাগরের দেশগুলো এবং এশীয় আমদানিকারক দেশগুলো এই 10 দিনের বিরতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। চীন ও ভারতের মতো বড় দেশগুলো এই সময়ে তাদের তেলের মজুদ বাড়ানোর চেষ্টা করছে, কারণ হামলা শুরু হলে যোগান পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। IEA প্রধান ফাতিহ বিরল গত সোমবার সতর্ক করেছিলেন, বিশ্বগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের ধার মাপতে দাঁড়িয়ে আছে। ট্রাম্পের এই সময় বাড়ানোর ঘোষণা কূটনৈতিক আলোচনার একটি ক্ষীণ সুযোগ তৈরি করলেও যুদ্ধের ময়দানে উভয় পক্ষই তাদের শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। ফলে তেলের বাজারে এই স্থিতিশীলতা কতক্ষণ টিকে থাকবে তা নিয়ে বড় ধরনের সংখ্যা রয়ে গেছে।